ইসলাম ধর্ম অনুসারে একজন কন্যা সন্তানের পিতামাতা কি একটু বেশি সৌভাগ্যবান? অথেন্টিক হাদিস থেকে পাওয়া যায়, যার 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাদেরকে প্রপারলি লুক আফটার করে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সাপোর্ট দান করে, তাদেরকে খাওয়া পড়া এবং দিনই এডুকেশন দেয়, তার জন্য জান্নাত, প্যারাডাইজ ইজ ওয়েটিং ফর দ্যাম। যার 2টি কন্যা সন্তান থাকে তাদের জন্য একই রিওয়ার্ড। কারো যদি একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান থাকে, অথেন্টিক হাদিস হচ্ছে যে কন্যা সন্তানকে যদি সে অবহেলা না করে, ছেলে সন্তানকে বেশি প্রায়োরিটি না দেয়, তাকে বেশি সুযোগ সুবিধা না দেয়, দুজনকে ইকুয়ালি ট্রিটমেন্ট করে, তার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা কন্যা সন্তান বা 3টে কন্যা সন্তানের অধিকারী পিতামাতা আমার সাথে একই সাথে থাকবে। কত কাছাকাছি থাকবে? নদীটা হাতের 2 আঙ্গুল উঁচু করে লিখেছেন। এই 2 ডিস্টেন্স কতটুকু? এখানে গ্যাপ নেই, একই সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন? ডে অফ রিজারেকশনে পরে জান্নাতে, কন্যা সন্তানের বাবা মা জান্নাতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, আমাদের মা, তার কাছে একজন মা এসে সাহায্য চাইলে শুধু একটা খেজুর নিয়ে দিতে পেরেছিলেন। এই খেজুরটা ওই মা না খেয়ে 2 মেয়েকে ডিস্ট্রিবিউট করে দেন, ভাগ করে খাইয়ে দেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই স্টোরিটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা তার 2টা মেয়েকে এত লুক আফটার করে, তাদের ইন্টারেস্টটাকে দেখে সবসময়, তাদের জন্য জান্নাত, জাহান্নামের আগুন তাদেরকে আর স্পর্শ করবে না। দে উইল বি প্রটেক্টেড ফ্রম জাহান্নাম। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন ইসলাম, আল কোরআনের স্পিরিটটা কি? আল কোরআনের স্পিরিট একই রকম। কন্যা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রায়োরিটি দিয়েছেন। উদাহরণস্বরূপ আপনি যদি সূরা আশ-শুআরা পড়েন, সেখানে দেখা যাবে আল্লাহ বলেছেন যে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা দুইজনে দেই বা কাউকে দেই না। কিন্তু এই অর্ডারটা যদি চিন্তা করেন, কোনটা আগে বলেছেন? আল্লাহ প্রথমেই বলেছেন যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। কন্যা সন্তানকে অলওয়েজ প্রায়োরিটি দিয়েছে, অলওয়েজ গুরুত্ব দিয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, আমি আমার আগের ভিডিওতে বলেছি একজন স্ত্রীকে কিভাবে আল্লাহ বেশি মর্যাদা দিতে শিখিয়েছেন আমাদেরকে। ইসলামের স্পিরিটটা কিভাবে আসছে, কিভাবে একজন স্ত্রী অনেক বেশি মর্যাদা পায়। আজকে আমি শেয়ার করলাম কিভাবে একজন কন্যা সন্তান ইসলামে অনেক বেশি মর্যাদা পায়। ছেলে এবং মেয়ে দুইজনের মর্যাদাই সমান, তারপরও মেয়ের বাবা মা, কন্যা সন্তানের বাবা মা একটু বেশি সৌভাগ্যবান, একটু বেশি রহমত প্রাপ্ত ইসলাম ধর্ম অনুসারে।